যে খবরে চোখ রাখছি, ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ। গতকালই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের আবাসনে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ইডির নজরে এবার দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ। 2014 সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সংখ্যা 329। 2020 সালের মার্চে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হয়েছে 303 জন। ওই বছরই একই দিনে ইন্টারভিউ ছাড়া 29 জনকে নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি নিয়োগেই নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অর্থের বিনিময়ে পুরসভায় নিয়োগের দাবি ইডির। কোথায় গেল পুরো নিয়োগে দুর্নীতির টাকা? তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2014 সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় 329 জনের নিয়োগ হয়েছে। তার মধ্যে 2020 সালের মার্চে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে 303 জনের নিয়োগ হয়েছে। একদিনে 29 জনকে ইন্টারভিউ ছাড়া নিয়োগ হয়েছে বলে ইডির কাছে তথ্য। তার পরিপ্রেক্ষিতে দক্ষিণ দমদম পুরসভায় কর্মী নিয়োগ ইডির নজরে। দুর্নীতির মাধ্যমে কর্মী নিয়োগ এবং সেই কর্মী নিয়োগের বিপুল পরিমাণে আর্থিক লেনদেন, সেই টাকা কোথায় গেল তদন্তে ইডি। ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়া। 2014 সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় 329 জনের নিয়োগ। 2020 সালের মার্চে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে দক্ষিণ দমদম পুরসভায় 303 জনের নিয়োগ হয়েছে। ওই বছরই একই দিনে ইন্টারভিউ ছাড়া 29 জনের নিয়োগ হয়েছে। প্রত্যেকটি নিয়োগেই নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অর্থের বিনিময়ে পুরসভায় নিয়োগের দাবি ইডির। কোথায় গেল পুরো নিয়োগের দুর্নীতির টাকা? তদন্তে ইডি। গতকালই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে দক্ষিণ দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের আবাসনে একের পর এক জায়গায় তল্লাশি চালানো হয়। আর এবার দক্ষিণ দমদম পুরসভার এই নিয়োগ দুর্নীতির তদন্তে কি তথ্য ইডির হাতে? সরাসরি চলে যাবো, বিস্তারিত জানাবেন মেঘা, প্রতিনিধি মেঘা। এখনো পর্যন্ত রাজ্য জুড়ে পুরসভায় দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে অন্তত 60টি পুরসভায় বিপুল পরিমাণে নিয়োগের অভিযোগ। তার মধ্যে দক্ষিণ দমদম পুরসভাতেই 329 জনের নিয়োগ। কি খবর ইডির কাছে? একেবারে দেখো অভিক, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, দক্ষিণ দমদম পৌরসভায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এমনটাই জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এটাও জানাচ্ছেন যেরকম অয়নশীলের অফিসে তথ্যের খনি পেয়েছিলেন তারা, সেরকম কোথাও গিয়ে মন্ত্রী সুজিত বসুর অফিসে তথ্যের খনি রয়েছেন কিনা তার সন্ধানে ইডি আধিকারিকরা তারা গতকাল পৌঁছে গিয়েছিলেন এবং যেখানে 21 ঘন্টার বেশি ম্যারাথন তল্লাশি হয়। যেহেতু দক্ষিণ দমদম পৌরসভায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সেখানে 2014 সালে 329 এবং 2020 সালে যদি দেখা যায় তাহলে নিয়োগের ক্ষেত্রে 303। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রেড চার্টটা আমাদের হাতে সেই মুহূর্তে এসে পৌঁছেছিল। কোথাও শ্রমিক, কোথাও ড্রাইভার, কোথাও গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য ন্যূনতম 4 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছিল যাতে চাকরি হয়ে যায়। নিয়োগের জন্য কিন্তু দেওয়া হয়েছিল একেবারে ঘুষ হিসেবে টাকা দেওয়া হয়েছিল। 4 লক্ষ থেকে 7 লক্ষ টাকা ন্যূনতম টাকা দেওয়া হয়েছিল। এবং অয়নশীলের যে সংস্থা, সেই সংস্থার মাধ্যম দিয়েই চাকরি হয়েছিল এমনটা কিন্তু ইডি আধিকারিকরা তারা জানতে পেরেছেন। এবং সুজিত বসুর যে অফিস রয়েছে সেই অফিস থেকে একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছেন, যেই নথি তারা খতিয়ে দেখবেন এবং পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নেবেন যে কোথাও মন্ত্রীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিনা। কারণ যেটা দেখা গেল, যে ছবি দেখা গেল, যে 21 ঘন্টা তারা যাবতীয় যে নথি রয়েছে তার কার্যালয়ে সেই নথি তারা খতিয়ে দেখলেন এবং সেই নথি তারা নিয়ে গেলেন। এবং যে যে জায়গায় মূলত তল্লাশি হয়েছে সেই জায়গাগুলির নথি তারা একসঙ্গে সংগ্রহ করবেন এবং তারপরে সেই নথি যাচাই করেই কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন যে মন্ত্রী সুজিত বসু তাকে আসে। ইডির তদন্তে কি উঠে আসে নজর থাকবে আমাদের। দক্ষিণ দমদম পুরসভায় 2014 সাল থেকে 329 জনের নিয়োগ। তার মধ্যে 2020 মার্চেই গ্রুপ সি গ্রুপ ডি পদে 303 জনের নিয়োগ। একদিনে ইন্টারভিউ ছাড়া 29 জনের নিয়োগ। যাবতীয় নিয়োগ নজরে ইডির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।